গোপনীয়তা থাকে, সেই গোপনীয়তার ভিতরে আজকে আমরা তুলে দেবো। আমার সাথে থাকুন, আপনারা আমার সাথে থেকেই দেখতে পারবেন আরো কিছু ঘটনা। আর দোকানদার সাহেব ভালো আছেন? ভালো আছেন। ইলিশ মাছ কত এটা? এটা বেশি 1400 1400 টাকা। আচ্ছা, কাস্টমাররা বলতেছে আপনারা বেশি টাকা নিচ্ছেন, এটা কি সত্য কিনা? বেশি টাকা দিতে আমরা যেরকম কিনি এরকম বেশি, যেরকম কিনেন সেরকম বেচেন। সেরকম বেচি। প্রিয় দর্শকবৃন্দ, এখানে আমার সাথে থাকুন, দেখতেছেন যে এই যে দর্শক, তাদের ক্ষেত্রে জানবো যে ইলিশ মাছ 1400 টাকা। ভাই 1400 টাকা দাম চাইলো, আপনি কি মনে করেন? এটা যেভাবে কিনছে সেভাবে দাম চাইছে। সেভাবে চাইছে। আপনি কি মনে করেন যে আপনি 1400 টাকাতে ইলিশ মাছ কিনবেন? আমি কিনব না, যার লাগে কিনবো। যার লাগে কিনবো। উনি কি বেশি নিচ্ছে নাকি? না, উনি বেশি নেই। বেশি নিচ্ছে না। আর প্রিয় দর্শক, দেখতেছেন এক একজনের এক এক সেই বিতর্ক, তাই আজকে তুলে ধরবো। আসলে আরেকটি কথা না বললেই নয়, এই বাংলাদেশের সকল বাজারে কিছু টলঘর অকেজু হয়ে পড়ে আছে। সেই টলঘরের দৃশ্য দেখতেছেন। এই বাজার কমিটির মানে গাফিলতির কারণে নোংরা পরিস্থিতি বাজারটা। আসলেই যারা ইজারাদার আছেন এই বাজারের, তাদের এই বলবো যে এই নোংরা, আপনারা যদি নোংরাটা দেখান ক্যামেরাম্যান, এই নোংরা পরিস্থিতির কারণে মানুষের দূষিত হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে নোংরা পরিস্থিতি বাজারে, আপনি কি মনে করেন? খারাপ নাকি? জনগণের দুর্ভোগ কিনা কিনো? প্রিয় দর্শক দেখতেছেন, এই সেই বাজার মাদারীপুর জেলা সূর্যমণি বাজারেই দেখতেছেন যে নোংরা পরিস্থিতির কারণে বাজার দূষিত হওয়ার কারণ দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেশি মাছ কেমন বিক্রি হচ্ছে, প্রিয় দর্শক তা জানবো। ভালো আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনারা কি খাজনা দেন কিনা? খাজনা দিই স্যার। দেন। তাহলে কি এই যে পরিস্থিতি ধৌত করে কিনা, ধোলাই হয় কিনা? নোংরা। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন। আচ্ছা, দেশি মাছের দামটা কেমন? দেশি মাছের দাম একটু বেশি, মাছ পাওয়া যায় না তো। পাওয়া যায় না। ভাইজান ভালো আছেন? আচ্ছা, এই যে বাজার কমিটি পরিচালনা আছে কিনা, কমিটি আছে কিনা? আছে। তাহলে এই যে নোংরা পরিস্থিতি, ভাই এটা আপনি কি মনে করেন? খারাপ। প্রিয় দর্শক আমার সাথে থাকুন, দেখতেছেন আরো দোকানদার থেকে আমরা জানবো এই পরিস্থিতিতে বাজার যদি জনসচেতনতামূলক কার্যক্রম না চলে, এবং এই বাজারে যে দৃশ্য অনুভূতি হলো আমাদের মাঝে, এবং জনগণের কিছু দেখতে পাচ্ছেন, এখানে আমরা মুরব্বী থেকে জানবো। ভাই ভালো আছেন? আপনার নামটা? আমদের সর্দার। আচ্ছা, আমদের সর্দার ভাই, পয় পরিষ্কার ইমানের অঙ্গ কিনা? সঠিক কিনা? তাহলে পয় পরিষ্কার থাকা দরকার আছে কিনা? বাজার পরিস্থিতি নোংরা হলে দায় কে? সরকার না, বাজার কমিটির দায়িত্ব কিনা? ইজারাদার দায়িত্ব আছে কিনা? প্রিয় দর্শক আমার সাথে থাকুন, এর ভিতরে আরো কিছু রহস্য পাবেন। দেখতেছেন বাজারের দৃশ্য তুলে ধরার জন্য আমরা চলে এসেছি দূর দূরান্ত থেকে। ভালো আছেন ভাই? কেমন বাজারটা চলে? ভালো। বেচা কিনা কেমন? ভালোই। আপনি কত টাকা খাজনা দেন প্রতিনিয়ত? প্রতিদিন 20 টাকা। 20 টাকা খাজনা দেন। এই যে পয় পরিষ্কার করার মতো লোক আছে কিনা? আছে। আছে। প্রিয় দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন সেই বাজারের দৃশ্য আমরা